আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, চলো আজকে আমরা আরেকজন বোনের ইমানের শক্তি সম্পর্কে জানি। একদা একটি গ্রামে একটি মেয়ে ছিল, তার নাম ছিল ফারিহা। ফারিহা ছিল খুবই নম্র, ভদ্র এবং আল্লাহভীরু একটি মেয়ে। ছোটবেলা থেকেই সে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা পোষণ করত। কিন্তু পৃথিবীর নিয়মই আলাদা, যত ভালোই হও না কেন তোমার ঈমানকে পরীক্ষার মুখোমুখি হতে হয়। একদিন ফারিহা কলেজে ভর্তি হল। সেখানে অনেক মেয়ে পর্দা ছাড়া চলত, কেউ নামাজ পড়ত না, কেউ ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করত। ফারিহা শুরুর দিকে চুপচাপ থাকত, কিন্তু তার অন্তর কাঁদত। সে ভাবত, হে আল্লাহ, এত মানুষ কেন আপনার কথা ভুলে গেছে? কেন তারা দুনিয়ার পিছনে ছুটছে অথচ আখিরাত ভুলে গেছে? একদিন তার এক বন্ধু তাকে বলল, ফারিহা, তুমি এত পর্দা করো কেন? এখনকার যুগে এসব পুরানো কথা। ফারিহা হেসে বলল, আমি এই পর্দা করি মানুষের জন্য নয়, আমার রব আল্লাহর আদেশ পালন করার জন্য। আমি চাই না কেউ আমার দিকে হারাম দৃষ্টিতে তাকাক। আমি চাই আল্লাহ যেন আমাকে জান্নাতে পর্দার মধ্যে রাখেন, যেমন আমি দুনিয়াতে নিজেকে রক্ষা করেছি। তার বন্ধুরা প্রথমে তাকে নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু ধীরে ধীরে তারা ফারিহার আচরণে কিছু একটা আলাদা অনুভব করল। ফারিহা কখনো রাগ করত না, কখনো কাউকে অপমান করত না, কারো কষ্ট দেখলে কেঁদে ফেলত। একদিন এক বান্ধবী বলল, তুমি কেমন করে এত শান্ত থাকতে পারো? ফারিহা উত্তর দিল, যে মেয়ে আল্লাহর উপর ভরসা রাখে সে জানে মানুষের কথায় নয়, বরং আল্লাহর রায়েই সব শান্তি। সময়ের পরিক্রমায় সেই মেয়েরাই ফারিহাকে অনুসরণ করতে শুরু করল। কেউ নামাজ শুরু করল, কেউ পর্দা করতে লাগল, কেউ আবার কুরআন শিখতে লাগল। ফারিহা তখন চুপচাপ বসে শুধু বলল, হে আল্লাহ, আমি তো শুধু তোমার সন্তুষ্টি চেয়েছিলাম, কিন্তু তুমি আমার দাওয়াতের মাধ্যমে কতজনের হৃদয়ে তোমার ভালোবাসা জাগিয়ে দিলে। সমস্ত প্রশংসা তোমারই। কি গল্পের শিক্ষা! একজন মেয়ের ঈমান ও পর্দা তার সৌন্দর্যের চেয়ে অনেক বেশি মূল্যবান। আল্লাহর পথে ধৈর্য ধরলে আল্লাহ তার মাধ্যমে অন্যদেরও হিদায়াত দেন। দুনিয়ার হাসি ঠাট্টা সাময়িক, কিন্তু আখিরাতের পুরস্কার চিরন্তন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।